দেখেন বাইতুল্লাহর তাওয়াফ, আল্লাহর ঘরের তাওয়াফ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তাওয়াফ 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। বন্ধ হইতে দেখছেন কখনো? আল্লাহর ঘরের তাওয়াফ 24 ঘন্টা চলে। 24 ঘন্টা, রাতে দিনে। যদি মনে করেন যে রাত্রে মনে হয় মানুষ একটু কম, সবাই ঘুমাই গেছে, আমি একটু যাই, দেখবেন যে আপনার মতো এরকম আরো বেশি আসে বসে গেছে। দিনে যা ছিল রাত 12টা 1টা যাই দেখবেন যে আরো বেশি। তাহলে আল্লাহর ঘরের তাওয়াফ কোনো আমলের দ্বারা বন্ধ, কিন্তু একটা কাজে আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ঘোষণা ইকামত যখন হয়, সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ করে দিয়ে তখন শুরু হয়ে যায় কি? সালাত, নামাজ। তাহলে বোঝা গেল নামাজ এমন এক ইবাদত, যেই ইবাদতটা তাওয়াফের চাইতেও শক্তিশালী। যে দুনিয়ার কোন আমল, কোন ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফকে স্তব্ধ করতে পারে না, তাওয়াফকে স্টপ করে দিতে পারে না, থামাইতে পারে না। একমাত্র তাওয়াফকেও থামাই দিতে পারে যে ইবাদত, সেটার নাম সালাত। তাহলে কত শক্তিশালী ইবাদত! সেই ইবাদত তাওয়াফের চেয়েও শক্তিশালী। যে সালাতের টাইম হয়েছে, তাওয়াফ বন্ধ, আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যাও।